জামায়াতের ওই ইউনিয়নে কোনো কমিটি ছিল না। আমার কেন্দ্রে 900 ভোট পাইছে জামায়াত, 900 ভোট পাইছে, যেখানে কেমন কমিটি ছিল না। জামায়াতের মানুষ ভোট দিছে, কিন্তু আমার মনে হয় এই বাংলাদেশের ভোটারদের সাথে সব আওয়ামী লীগ ভোট দিয়ে দিছে, মনে জ্বালা। সব আওয়ামী লীগ ভোট দিয়ে দিছে। যে ইউনিয়নে কমিটি নাই সেই ইউনিয়নের 900 ভোট আপনারা ভোট দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনি নিজে আওয়ামী লীগ। আমি যে আওয়ামী লীগের, আপনি বুঝলেন কেমনে? এই সংস্কৃতি থেকে বাইরে আসেন, এই যে এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি থেকে বাইরে আসেন। এই আমি ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমার কথা শুনেন। আমিনুর সাহেব, আপনি বললেন যে একটা ইউনিয়নের কমিটি নাই, সেখানে আমিও ভোট দিছি, 900 ভোট পাইলো। তাকে জবাব দিতে হবে। এটা কিভাবে বলেন আপনি? কিভাবে সম্ভব? আমি যে বাড়িতে ঘুমান। রবি ভাই, আমি একটা প্রশ্ন করি। যে ভাই প্রশ্ন করেছেন ওনার কাছে জানতে চান, ভাই একটু কথা শুনেন। যে ভাই প্রশ্ন করছেন ওনার কাছে জানতে চাওয়া হোক যে জামাত 900 ভোট পেয়েছে ওই সিটে, তাহলে বিএনপি ধানের শীষ কত ভোট? আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বিন্দু, মনির ভাই, আপনাদের ধন্যবাদ। আমার প্রশ্ন হইল, গতকাল 12 তারিখ যে নির্বাচন আমরা দেখলাম, ভিতর থেকে বাচ্চাদের কথা, ব্যাকগ্রাউন্ড থেকে একটু নয়েজ আসতেছে, সাউন্ডটা কমাই ধরতে বলেন। দুঃখিত ভাই, টিভি ইয়ে আসলো তো, আমি খেয়ালই করিনি। গত 12 তারিখে আমরা যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে দেখলাম, প্রথমার্ধে খুব ভালো লাগছে নির্বাচনটা, কিন্তু যখন আমরা 7টা 7:30 বাজলো দেখলাম 3 লক্ষ 4 লক্ষ ভোটের যেগুলো আসন, সেগুলো 2 ঘন্টার মধ্যেই রেজাল্ট দিয়ে দিচ্ছে। আবার যেগুলো 1 ঘন্টা, মানে 1 লাখ ভোটের ই হয়েছে, 50,000 করে ভোট পাইছে প্রার্থীরা, সেই আসনগুলাতে দেখা গেল আপনার ভোট 4টা বাজে গেছে, তারপরে ওগুলা ভোট গোনা শেষ হয় নাই। মানে এই বিষয়ে কিছু অস্বাভাবিক লাগছে। আর আমার মনে হয়েছে এরকম অভিযোগ আইতেছে যে ভোট রেজাল্ট দিচ্ছে না, ভোট হচ্ছে না। এই সময় দেখলাম রাত 1:30টার দিকে জামায়াতের আমির সাহেব উনি সংবাদ সম্মেলন করলো। করার পরে সাংবাদিকেরা বললো যে আরো আপনারা সংবাদ সম্মেলন করবেন। উনি বললো যে না, মুচকি এসে গেল যে এটাই, আপনারা যাই ঘুমান গা, আমরা যাই ঘুমাই। আমার এতে কিরম জানি একটা সন্দেহ মনে হইলো, যে সন্দেহটা ঠেকলো এরকম যে এরা কি আসন সমঝোতার ইলেকশন করছে নাকি। আমার মনে হচ্ছে যে এরা ইলেকশনের আগে এরা ইলেকশন করছে, আরো 2 মাস আগে এরা ইলেকশন করছে, আসন সমঝোতার ইলেকশন। জামাত বিএনপির সাথে সমঝোতা করে ইলেকশন করেছে, এটা বলতে চাচ্ছেন? জি জি জি, এটা অবশ্যই আমার মনে হচ্ছে যে আসন সমঝোতার ইলেকশন করছে জামায়াত বিএনপি। তবে এই জামায়াতের এই জবাবটা একদিন দিতে হইব পাবলিকের কাছে, কারণ পাবলিকে জামায়াতের ভোট দিছে। আমি যে কেন্দ্রে, সেই ইউনিয়নে আজকে 11 দলীয় জোট সংবাদ সম্মেলন করেছে। তারা সিদ্ধান্ত জানিয়েছে আগামীকাল যতগুলো আসনে তারা পরাজিত হয়েছে সবগুলোতে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। নির্বাচন কমিশন কোনো সুরাহা না করলে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আপনি সেই সংবাদ সম্মেলন ওদের ভোটারদের একটা সান্ত্বনা দিচ্ছে। আসলে ওরা কিছুই করবো না, কারণ ওই মুখের হাসিটা দেখেই বুঝছি আমি জামায়াতের আমিরের যে দানমেকুস কালাহে এটা নিশ্চয়ই করছে। তবে জামায়াতের আমির এটা জবাব দিয়ে করতে হইব। বিএনপি ওটা তো বাদই দিছি, বিএনপির ওটা ক্ষমতায় যাবো, অসংখ্য আলাপ নাই। কিন্তু জামায়াতের মানুষ ভোট দিছে। আমার যে কেন্দ্র ছিল, জামায়াতের ওই ইউনিয়নে কোনো কমিটি ছিল না। আমার কেন্দ্রে 900 ভোট পাইছে জামায়াত, 900 ভোট পাইছে, যেখানে কেমন কমিটি ছিল না। জামায়াতের মানুষ ভোট দিছে, কিন্তু আমার মনে হয় এই বাংলাদেশের ভোটারদের সাথে সব আওয়ামী লীগ ভোট দিয়ে দিছে, মনে জ্বালা। সব আওয়ামী লীগ ভোট দিয়ে দিছে। যে ইউনিয়নে কমিটি নাই সেই ইউনিয়নের 900 ভোট আপনারা ভোট দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনি নিজে আওয়ামী লীগ। অতএব আমাদের বুঝার আর বাকি নেই দেশ এবং ঠিকই ভাই। এই যে এখানে যদি আমার এলাকা, আমার সদর আসন জামালপুর, আমার যদি কোনো আমিনুল ভাই, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি জানি।
বুঝছেন, আমার কথা আমি শুনেন। তর্ক করতে চাই না। না, আপনি তর্ক করেন, আপনি তর্ক করার আছে, আপনার রাইট আছে, কিন্তু আমারও আপনার প্রশ্ন করার রাইট আছে। আমি যে আওয়ামী লীগের আপনি বুঝলেন কেমনে? ওই যে আপনি কইলেন যে জামাতের ইউনিয়নের একটা কমিটি নেই, আমি নিজে ভোট দিয়েছি, 900 ভোট পাইছি। সত্য কথা কইছি, তাই বলে আমি আওয়ামী লীগ হয়ে গেছি? বিএনপি তো আমি যে সত্য কথাটা কইলাম, শুনেন। বিএনপি দিবে। আমার কথাটা শুনেন। আমার এলাকার নাম হইলো জামালপুর সদর 5 আসন, আমার ইউনিয়নের নাম হলো 8 নং বারসরা ইউনিয়ন, 8 নং বারসরা ইউনিয়ন, বারসরা ক্যাম্প। আমি আপনার নাম দেখাই বলে দিলাম, ওখানে আপনি খবর নেন, খবর নিয়ে শুনেন আমার কথা সত্য না মিথ্যা। আমি এখানে এই অনুষ্ঠানে আমি প্রতিদিনই আসি, তারপরে আপনি আমার এটাই দেন, মানে কথাটা সত্য না মিথ্যা। তাহলে আপনি আমার আওয়ামী লীগ বানাইলেন কেমনে? আমি যে আওয়ামী লীগের আপনি বুঝলেন কেমনে? এই সংস্কৃতি থেকে বাইরে আসেন, এই যে এই ট্যাগ দেওয়ার সংস্কৃতি থেকে বাইরে আসেন। এই আমি ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম না। না না, আমিনুল সাহেব, আওয়ামী লীগের আমার কথা শুনেন। আমিনুল সাহেব, আপনি বললেন যে একটা ইউনিয়নের কমিটি নাই, সেখানে আমিও ভোট দিছি, 900 ভোট পাইলো। তাকে জবাব দিতে হবে। এইটা কিভাবে করলেন আপনি? কিভাবে সম্ভব? আমি যে সত্য কথাটা কইছি আপনি যাচাই করে আপনার সত্যতা মানতে অসুবিধা কি? আপনার সত্যতা মানতে অসুবিধা কি? আপনার বক্তব্যই আমি তো আপনি প্রমাণ পেলেন কেমনে? আমি তো প্রমাণ দিলাম আপনাকে। আপনি আওয়ামী লীগ করেন না, আপনি আওয়ামী লীগ করেন না, আপনি নিজেই বললেন। না না না, আপনি নিজেই বললেন যে ওইখানে ভোট কি রবি ভাই বিএনপির লোকেরা তো আর জামাতে ভোট দিবে না, দিবে? আমি যাচাই করতে পারেন, আওয়ামী লীগে ভোট দিতে দিতে পারে, এটা তো ভোটের কোনো সিও না, মানে দেখে নাই কেউ। কিন্তু আমি যে আওয়ামী লীগ ঘুমান দেশটাকে, রবি ভাই, আমি একটা প্রশ্ন করি। রবি ভাই, এই ট্যাগ দেওয়ার রাজনীতি বাদ দেন। যে ভাই প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন ওনার কাছে জানতে চান, ভাই একটু কথা শুনুন। যে ভাই প্রশ্ন করছেন ওনার কাছে জানতে চাওয়া হোক যে জামাত 900 ভোট পেয়েছে ওই সিটে, তাহলে বিএনপি ধানের শীষ কত ভোট পেয়েছে এটা বললে বোঝা যাবে। বিএনপি পাইছে 2100, জামাত পাইছে 900। তাহলে রবিবার এই প্রশ্ন করা অবান্তর হচ্ছে। সাধারণ পাবলিক ঝুঁকে পড়ে জামাতকে ভোট দিতে পারে না। না না, মোশাররফ ভাই, না না, অবান্তর করবেন না। উনি বলছে আমাদের ওখানে কমিটি নেই, ওখানে 900 ভোট পাইছে, যেখানে জামাত ভোট দিচ্ছে নাই। আমার কথা আমরা ভোট দিছি, জামাতের আমিরকে জবাব দিয়ে করতে হবে। আমরা দর্শকদের প্রশ্নগুলো শুনি, তারপরে আমরা আলোচনা করব। আমি আপনার জবাবটা পরবর্তীতে দিচ্ছি। আমাদের আরো অনেক দর্শক